নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি ডিম দিয়ে মুসুর ডালের তরকার রেসিপি। রোজকার একঘেয়ে মুসুর ডালের স্বাদে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই ডালটা এইভাবে একবার রান্না করে দেখুন। অসাধারণ টেস্টি হয় খেতে, আর এটা শুধু রুটি দিয়েই না, ভাত দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই ট্রাই করবেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে 150 গ্রাম মুসুর ডাল নিয়েছি, আর ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ডালটা খুব ভালো মতো সেদ্ধও হয়ে যায়, আবার গলেও না যায়, একটু গোটা গোটা থাকে। ঠিক যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই রকমভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। ডালটা প্রেসার কুকারে দিলে কিন্তু বেশি গলে যাওয়ার চান্স থাকে, সেই জন্য বাটি বা কড়াইতে সেদ্ধ করে নেওয়াটাই কিন্তু ভালো। এবার মেন প্রসেসে চলে যাচ্ছি। রান্নাটা শুরু করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মাঝারি সাইজের টমেটো কুচি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এই সময়ই দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। আর এর সাথেই দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলা তৈরি করার জন্য গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এখানে 1 টিস্পুন মতো দিয়েছি। টমেটোটা একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর মশলাটাকে আমি একটা সাইড করে দিয়েছি কড়াইয়ে, এবং আর একটা সাইডে আমি দিয়ে দিলাম দুটো ডিম। ডিমগুলোকে ভুর্জি বানিয়ে নিতে হবে, সেই জন্য ডিমগুলোকে আমি এরকমভাবে স্প্যাচুলা দিয়েই ফেটিয়ে দিচ্ছি। দেখুন, ডিমের ভুর্জি রেডি হয়ে গেছে। এবার সমস্ত মশলার সাথে ডিমটাকে একসাথে মিশিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট খানেক মতো। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা। আর ডালটা সেদ্ধ করার সময় কিন্তু নুন হলুদ কিচ্ছু দিইনি, শুধু সেদ্ধ করে রেখেছিলাম। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি। তারপর দিয়ে দিচ্ছি ডালের বাটিটা ধুয়ে সামান্য একটু জল, যদি দরকার হয় তাহলেই দেবেন। আর যে যেরকম গ্রেভি রাখতে চান, মানে যতটা থিকনেস রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন, অথবা জলটা নাও দিতে পারেন। ভাতের জন্য করলে এটাকে একটু গ্রেভি রাখা ভালো, সেই জন্য জলটা একটু বেশি দিতে পারেন। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন মতো কাসাউরি মেথি। কাসাউরি মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, মানে শুকনো খোলায় ভেজে সেটা এখানে মিশিয়েছি। সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে 5 মিনিট মতো রান্না করে নিতে হবে। 5 মিনিট পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি। আমাদের মুসুর ডালের তরকা কিন্তু এখানে একদম রেডি সার্ভ করার জন্য। দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল এটা। একঘেয়ে মুসুর ডালের স্বাদে একটু বৈচিত্র্য আনতে মাঝে মধ্যে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভীষণই টেস্টি হয় খেতে। অবশ্যই ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।